আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? নিচে সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা কামনা করছি। আজকে আমি আপনাদেরকে যেই অ্যাপসটি নিয়ে কথা বলবো তা হচ্ছে টিকটক অ্যাপসে যাদের হচ্ছে এইরকমভাবে ভিউজ আসতেছে না, যাদের হচ্ছে মিলিয়ন বা হচ্ছে হাজার ভিউজ আসতেছে না, তারা ভিউজ আনার জন্য যে কাজগুলো সব সময় করতে হবে আপনাদেরকে, সেই কাজগুলো আজকে আমি দেখিয়ে দেব। এর মাধ্যমে আপনারা হচ্ছে টিকটকে প্রচুর পরিমাণে হচ্ছে ভিউজ আনতে পারবেন। তো চলুন আমরা সর্বপ্রথম হচ্ছে টিকটক প্রোফাইলে চলে আসলাম। টিকটক প্রোফাইলে চলে আসার পরে এরপরে আপনি দেখেন এখানে হচ্ছে থ্রি ডট লাইন আছে। থ্রি ডট লাইনে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে স্ক্রল করে হচ্ছে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টারে আপনি ক্লিক করে নেবেন। অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করে নেওয়ার পরে এরপরে হচ্ছে ওয়াচ হিস্টোরি, এখানটাতে আপনি ক্লিক করবেন। এখানে আপনার যে ভিডিওগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে একেবারে ওয়ালে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিবেন। আমি কিছুক্ষণ আগে হচ্ছে আমি এই সাইটটা হচ্ছে ক্লিক করে নিয়ে ডিলিট করে দিয়েছি। এখন পর্যন্ত আমি কোনো ভিডিও আর দেখি নাই, তাই হচ্ছে আমার এই পেজটা এই টোটালিভাবে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো ওকে, দেন আবার আপনারা হচ্ছে ব্যাকে চলে যাবেন। টোটালিভাবে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পরে এর পরবর্তীতে আপনারা হচ্ছে আবার একটু হচ্ছে থ্রি ডট লাইনে চলে যাবেন। থ্রি ডট লাইনে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। এরপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে যে ফ্রি স্পেস, এখানে ক্লিক করবেন। ফ্রি স্পেসে ক্লিক করার পরে এখানে যে ক্যাশ ক্লিয়ার আছে, ক্যাশ ক্লিয়ারটাতে ক্লিক করে আপনি ক্লিক করে নেবেন এবং ডাউনলোডে ক্লিয়ারে ক্লিক করে আপনি হচ্ছে ক্লিক করে নেবেন। টোটালি এভাবে যে ক্লিক করে আপনি টোটালিভাবে যে 0 MB এভাবে খালি করে নেবেন। দেখবেন আপনার হচ্ছে খুব ইজি হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি যে কাজটি করবেন, আবার আপনি ব্যাকে চলে যাবেন, থ্রি ডট লাইনে চলে যাবেন। থ্রি ডট লাইনে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এই যে অ্যানালাইটিক্সে আপনি ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এই যে দেখেন হচ্ছে আপনার প্রোফাইল ভিউ, কমেন্ট, লাইকস, শেয়ার, তারপর হচ্ছে পোস্ট ভিউ, কতজন দেখছে, 7 দিনে আপনার কতজন দেখছে, ওভার ভিউতে দেখতে পারতেছেন, এবং হচ্ছে যে 28 দিনে কতজন দেখে এবং 60 দিনে আপনার কতজন দেখতেছে, কীভাবে আপনি এটা দেখতে পারবেন। এবং কাস্টমসে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই পর্যন্ত দেখতে চাচ্ছেন সেটা দেখতে পারবেন। তো আপনি হচ্ছে আপনার কন্টেন্টগুলো কোনটা হাইস্টে আছে, কতটা ভিউ হয়েছে, কি আসে বিষয়, এগুলো কিন্তু আপনি হচ্ছে এই যে মোস্ট ভিউ আপনি দেখতে পারতেছেন এবং হচ্ছে মোস্ট লাইক, মানে সবচেয়ে বেশি লাইক কোনটাতে পড়েছে তা দেখতে পারতেছেন এবং নিউ ফলোয়ার আপনি কোন ভিডিওর মাধ্যমে পেয়েছেন সেগুলো দেখতে পারতেছেন। দেন হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে ফলোয়ার্সে চলে যাবেন। ফলোয়ার্সে চলে যাওয়ার পরে 7 দিনেরটা আপনি হচ্ছে একটু চেক করে নেবেন। 7 দিনে হচ্ছে আপনার টোটাল হচ্ছে ফলোয়ার্স কতজন আছে এবং হচ্ছে যে আপনার ভিউর স্কোরটা কতটুকু আছে আপনি এখানে ডিটেলস, এখন আপনার পুরুষ জেন্ডার কতজন দেখতেছে, মেয়ে ফিমেল কতজন দেখতেছে, আদার্স কতজন দেখতেছে, আপনি ডিটেলস দেখতে পারতেছেন। এবং হচ্ছে দেখেন আপনি কোন টাইম থেকে এখানে হচ্ছে যে 12টা AM, 4টা AM, 8টা AM, 12টা PM, 4টা PM, 8টা PM, কোন টাইমে আপনার ভিউয়ার্সগুলো বেশি আসে, ঠিক আছে, এই ডেটগুলো কিন্তু আপনারা কিন্তু এই যে দেখতে পারতেছেন। দেখেন জুলাইয়ের 7 তারিখে কিন্তু আমার ভিউজের পরিমাণ কয়টা থেকে কয়টার ভিতরে। এরপরে দেখেন আপনি হচ্ছে এই যে 9টা থেকে, এর পরবর্তী জুলাইয়ের 6 তারিখে আপনি এই ডেটটা দেখতে পাচ্ছেন। জুলাইয়ের হচ্ছে 5 তারিখে আপনি হচ্ছে 10টা AM দেখতে পারতেছেন। কোন টাইমে আপনার যেই টাইমে ভিউয়ার্স বেশি হবে ওই টাইমে হচ্ছে আপনি ভিডিও পাবলিশ করবেন, তাহলে হচ্ছে আপনার ফলোয়ার বাড়তে থাকবে এবং ভিউয়ার্স বাড়তে থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করে দিবেন এবং হচ্ছে অল নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।